সো গাইস, রান্নাঘরে চলে আসলাম রান্না করার জন্য। এই যে সব কিছু ধুয়ে নিয়েছি, ডাটাগুলো আলাদা করে রেখে দিয়েছি যেন এটা সিদ্ধ হয় তাড়াতাড়ি। শাক টাক ধুয়ে রেখে দিয়েছি। গাইস, এই হচ্ছে নতুন ফ্রাই প্যান আজকে ইউজ করব। এটা 7 পিস কিনেছিলাম। এটা গরম ছিল কড়াই। ওই যে ফ্রাই প্যানের আগেরটা একটু কালো কালো হয়ে গেছে, যার কারণে আজকে নতুন বের করে নিলাম। আজকে থেকে এটাই ভাজা পোড়া করা হবে। এই হচ্ছে এখন রান্নাটা বসিয়ে দেব। এটা একটু ধুয়ে নেব, ফ্রাই প্যানটা ধুয়ে স্টিকারটা উঠাইয়া ধুয়ে নেব। এটার মধ্যে পলিথিন ছিল, পলিথিন সবই চুলার উপরে রেখেছিলাম, বুঝিনি যে চুলাটা গরম, পলিথিন লেগে গেছে। স্টিকার উঠাই ফেলছো? হ্যাঁ, ভিজে গেলে আর ভালো হয়েছে। যাই হোক, এখন এটা ধুয়ে চুলার উপরে বসিয়ে দেব। চুলায় কিছুক্ষণ আগে ডিম সিদ্ধ করেছিল তো চুলাটা অনেক গরম, আমার খেয়াল ছিল না, তাই পলিথিন সহ রেখেছি। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ কিছু হয়নি। শুক্রিয়া। পলিথিনটা লেগে গেছে চুলার উপরে, চুলাটা পরিষ্কার করে নিয়েছি, তাও দাগ পড়ে গেছে। দেখো চুলাটা, দেখো চুলাটা দাগ পড়ে গেছে, ভিতরে পলিথিন পুড়ে গেছিল। পলিথিন সেই কোথায়? কোনটা পলিথিন? এই যে এখানে রেখেছি, দেখো না, পিছন সাইডে নেই। ওরে মা গো, একবার পুড়ে যেত। স্টপ করে মুছে দিয়েছি, যেহেতু কারেন্টের চুলায় রান্না করি, এই জন্য পাতিল ভালো করে মুছে দিলে সবচেয়ে ভালো হয়। যেহেতু কারেন্টের জিনিস, পানি তলাতে থাকলে চুলায় দাগ পড়ে যায়। এই যে কিছুক্ষণ আগে একটা দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল, এখনো তো আগুনও পড়ে যেত। বুঝিনি, খেয়াল ছিল না যে চুলা গরম হয়ে গেছিল। এই যে প্যানটা অনেক বড় সড়ো, অনেক মাছ ধরবে, মাছ টাছ ভাজা টাজা যাবে। এটা নতুন আজকে ইউজ করলাম বিসমিল্লাহ বলে। এই যে গরম হয়ে গেলে মেয়ে আবার ডিম খাবে। কোয়েল পাখির ডিম, ছোটো মেয়েরে 2টা সিদ্ধ করে দিয়েছি। ছোটোটা এত কিছু খায়নি, এখন বড়টা আবার ভাজা খাবে। হালকা পানি থাকলে মুছে নেবেন, তাহলে ফ্রাই প্যান টেকসই হয়। এবং গরম অবস্থায় আপনারা এটা ওয়াশ করবেন না, ধুবেন না, ঠান্ডা হবে এরপরে। তেল দিয়ে দিলাম। বাবা আসছে, এখন আমি রাখছি। ডিম, আবার ডিম ভাজা খাবে, একজনে সিদ্ধ দিছি, আবার একজনে ভাজা খাবে। বাবা ইটা ভিডিও করতে করতে চ্যানেল ফেনাইতে দেবে। স্টপ করো। এই হচ্ছে কোয়েল পাখির ডিম, ডিম ভেজে দেবো, ছোটো ডিম তো। ও বাবা, ডিম ফুলে গেছে, দেখো। ডিম হয়ে গেছে, এটা নামিয়ে নেব। নাও, তোমার ডিম নিয়ে যাও। তেল গরম হয়ে গিয়েছে, মাছটা এখন ছেড়ে দেব। রান্নাঘর হচ্ছে ছোট তো, এই জন্য রাখার জায়গা পাচ্ছি না। মামুনি, তোমার ডিম নিয়ে যাও।
গেল যে ভালো না দেখলাম না তাই না ওই দেখো বুঝি আসলে তাই না কি করবো মাছ ভাজতেছি। বাবা তো তাড়াতাড়ি করবে এটা এটাই করবে এটা এই বুঝতে ঠিক করে হ্যাঁ মিডিয়াম আঁচে মাছটা ভেজে নিলে মাছটা পুড়বে না, হাই পাওয়ারে করলে মাছটা আগেই পুড়ে যাবে, তরি বড়ি করে ভিতরে কাঁচা থেকে যাবে, এই জন্য মাছটা লো আছে সুন্দর করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেলে রান্নাটা বসিয়ে দেবো। আসসালামু আলাইকুম।